আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবেল। আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি। আজকের পিএলপি ফাইলটি হলো 20 নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটির লিংক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনাদের দুইটি অ্যাপসের প্রয়োজন হবে, পিক্সেল অ্যাপস এবং পিক্সআর্ট। তো এই দুইটি অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন পিএলপি ফাইলটি কিভাবে কাস্টমাইজ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে সর্বপ্রথম আপনাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি আমার পিক্সেল অ্যাপসটি ওপেন করছি। পিক্সেল অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো উপরে দেখবেন যে 3 ডট মেনু আছে, আপনারা এখানে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনাদের যে পিএলপি ফাইলটি আছে সেটিকে এখান থেকে সিলেক্ট করবেন। পিএলপি ফাইলটি সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে, তো অবশ্যই এখানে আপনাদের অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ লোডিং হয়ে গেলে আপনারা ব্যাক প্রেস করে দেবেন। এইখানে দেখেন যে আমার পিএলপি ফাইলটি ইম্পোর্ট হয়ে গেছে। তারপর এইখান থেকে সৌজন্য ছবি, সৌজন্য নাম, পদবি এবং ঠিকানা এবং নেতার ছবি কিভাবে চেঞ্জ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখেন একটু লেয়ার অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনার যে সৌজন্যের ছবি, নাম এবং সম্পূর্ণ ডিজাইন এইখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মন মতো করে। তো এখানে কাস্টমাইজ হয়ে গেলে উপরে যে সেভ আইকন আছে এটাতে ক্লিক করে দিবেন এবং সেভ আজ ইমেজে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে নেবেন। তো সেভ হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। তারপর আপনাদের যে পিক্সআর্ট অ্যাপসটি আছে সেটিকে ওপেন করবেন। তো আমি আমার পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করছি। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখবেন প্লাস আইকন আছে, এইখানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যে সেভ করা পোস্টারটি আছে সেটিকে এখানে সিলেক্ট করবেন। তো আমি আমার পোস্টারটি সিলেক্ট করে নিলাম। পোস্টারটি সিলেক্ট করার পর নিচে রিটাচ যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। রিটাচ অপশনে ক্লিক করার পর দেখবেন এইচডি পোর্ট্রেট টেক্সট অপশন আছে, এইখানে আবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। নিচে দেখবেন যে অ্যারো চিহ্ন আছে, এটাকে আপনারা এক সাইডে টেনে দিয়ে পোস্টারটি আরেক সাইডে টেনে দিবেন। এরপর উপরে দেখেন যে টিক মার্ক আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আবারও টিক মার্ক আসবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন যে টুলস অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর এআই ইনহ্যান্স একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে সেম আগের মতোই আপনাদের এইখানে অপেক্ষা করতে হবে। তো আমি এইখানে কিছুক্ষণ অপেক্ষা করছি। এইখানে অপেক্ষা করার পর আবারও সেম আগের মতো অ্যারো চিহ্ন আসবে, এটাকে এক সাইডে টেনে দিবেন। টেনে দিয়ে পোস্টারটি আরেক সাইডে টেনে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন যে এইখানে আপনার পোস্টারটি আগের চাইতে অনেকটা ক্লিয়ার এবং এইচডি হয়ে গিয়েছে। তারপর উপরে যে সেভ অপশন আছে, আপনার সেভে ক্লিক করে দিয়ে এটাকে সেভ করে নেবেন। তো এটা সেভ হয়ে গেলে আপনাদের গ্যালারি থেকে আপনারা এটাকে দেখতে পারবেন। এবং অনেকে কমেন্ট করেছিলেন যে আপনারা পিক কিভাবে ইরেজ করি আমরা, তো এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে পিকটি ইরেজ করবেন। সৌজন্য ছবি এবং আপনাদের নেতৃবৃন্দর ছবি কিভাবে এখানে ইরেজ করে বসাবেন। তো সর্বপ্রথম আপনাদের যে পিকটি আছে যেটিকে আপনারা ইরেজ করতে চান সেটিকে সিলেক্ট করতে হবে। সেটিকে সিলেক্ট করার জন্য অ্যাড অপশন আছে, এইখানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আমি আমার প্রাইভেসির জন্য আপনাদেরকে সম্পূর্ণ গ্যালারি থেকে সিলেক্ট করাটা দেখালাম না। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের যে পিকটি ইরেজ করবেন। তো আমি এইখানে একটি পিক নিয়েছি, এটি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ইরেজ করবেন।
তো পিকটি এখানে অ্যাড করার পর উপরে যে অপশনটি আছে আমি দেখাচ্ছি, এখানে ইরেজ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর পার্সন যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। পার্সনে ক্লিক করে দেখেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি রিমুভ হয়ে যাচ্ছে। এরপর নিচের দিকে দেখবেন যে ইরেজ অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এটাকে আপনারা কম বেশি করে নেবেন, আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা একটু একটু কম বেশি করে এখানে ট্রাই করতে পারেন। তো এইভাবে যখন ইরেজ করবেন দেখেন আমি সেম আমার যে পোস্টারে দিয়েছি ওইরকম ভাবে এখানে ইরেজ হচ্ছে। তো এইভাবেই আপনারা এখান থেকে ইরেজ করে টিক মার্কে ক্লিক করে দিয়ে সেভে ক্লিক করতে পারেন, সেভ করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনারা পিক্সেল ল্যাবস অ্যাপসে বসিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে।